অর্জুন সিং এর বিরুদ্ধে মহিলাদের অপমানের অভিযোগ আনলেন কেয়া দাস। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা সহসভাপতি কেয়া দাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। কেয়া দাসের দাবি তিনি একটি নয় দুটি স্ত্রী নিয়ে সংসার করছেন, যেটা হিন্দু আইনে বারণ রয়েছে। প্রথমে তিনি উষা সিং নামে এক মহিলাকে বিয়ে করেন, যার পুত্র পবন সিং। এরপর তিনি 2012 সালে আর একজন মহিলাকে বিয়ে করেন, যার নাম শ্রাবন্তী সিং, এবং তার একটি পুত্র সন্তান আছে, তার নাম অভিরূপ সিং। 2019 সালে যখন অর্জুন সিং প্রার্থী হয়েছিলেন, তখন তিনি নমিনেশন ফাইলে জমা দেননি সেটি। 2024 সালে তিনি সেটি জমা দিয়েছেন। তিনি দাবি করেন এখানে মেয়েদেরকে অপমান করা হচ্ছে। শ্রাবন্তী সিংকে অর্জুন সিং মেনে নেননি। তিনি আরো বলেন সন্দেশখালীর মহিলাদের নিয়ে এত চিৎকার চেঁচামেচি করা হচ্ছে, নাটক করা হচ্ছে। শেষ পর্যন্ত বোঝা গেল সেটা নাটক। দ্বিতীয় স্ত্রীকে টর্চার করা হচ্ছে বলে দাবি করেন কেয়া দাস। নিজের স্ত্রীকে সম্মান দিচ্ছেন না, তাহলে মহিলাদেরকে কি করে সম্মান দেবেন? এই মানুষকে একটা ভোটও দেবেন না। যখন তিনি বিয়ে করেছিলেন তখন তৃণমূলে ছিলেন, এতদিন কেন এ কথা বলেননি? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান কেয়া দাস। দ্বিতীয় স্ত্রী শ্রাবন্তী মহিলা নেত্রীকে জানিয়েছেন তার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে মেনে নেওয়া হচ্ছে না। এই বিষয়ে অর্জুন সিং বলেন, আমার কোথায় দুটো বউ আছে? 2019-এ একই কথা বলেছিল। এগুলো সম্পূর্ণ মিথ্যা, কুৎসা ছাড়া আর কিছু নয়। এগুলো এক ধরনের গল্প। পলিটিক্স করতে এসছেন, এসব কুৎসা করে কোনো লাভ নেই। সারা ভারতবর্ষের মানুষ জানে মহিলাদের অসম্মান কারা করছে। এই সমস্ত চক্রান্ত এসব কোনো কাজে লাগবে না। যত এসব করবে মানুষ তত জবাব আমার হয়ে দিয়ে দেবে বলে জানান অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। আমাদের কিছু কথা ছিল আমাদের মহিলাদের পক্ষ থেকে। আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট, তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন। সেটা হচ্ছে, আমরা জানি যে হিন্দুরা, একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং, তিনি দুইখানা বিয়ে করেছেন এবং তিনি 19 সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি। কিন্তু বর্তমানে 2024-এ এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন। হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয়। সেখানে দাঁড়িয়ে তিনি দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন। তার প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং, তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ। আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত, বাবা যে দুইখানা বিয়ে করেছে। এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং। এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং। এই যে ভুলভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার, এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি, সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে। আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রাম ভক্ত, তারা রামের পুজো করছে, তারা হিন্দু। তাহলে যদি মহিলাদের এভাবে অপমান করা হয়, একটা মেয়েকে তার সম্মান দেওয়া হচ্ছে না, তার ছেলেকে সম্মান দেওয়া হচ্ছে, এটা তো আমরা দেখছি সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এত চিৎকার চেঁচামেচি করছে, সন্দেশখালীর মেয়েদের ওপর অত্যাচার, এটা ওটা কত নাটক করছে। দেখাই গেল শেষ পর্যন্ত যে সেটা নাটক। এবং এই নাটকের মধ্য দিয়েই কিন্তু উঠে আসলো যে সন্দেশখালীতে কোনো মেয়ের উপর কোনো অন্যায় হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ব্যারাকপুরের যিনি সাংসদ, সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে, তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। আমি ব্যারাকপুর বাসীর কাছে এটাই বলবো যে ব্যারাকপুরের মানুষ এই কথাটা জানুক যে তিনি প্ররোচনা করছেন।
তিনি প্ররোচনা করে একটা মেয়েকে যখন তিনি তার সম্মান দিতে পাচ্ছেন না, তাহলে ব্যারাকপুরের সমস্ত মহিলাদের তিনি কি করে সম্মান দেবেন? কে মহিলা জেলা নেত্রী কে? সেখানে কিয়া দাস সেখানে আপনার পরিবার নিয়ে প্রশ্ন করেছে এবং যে মনোনয়ন জমা দিয়েছে সেখানে উল্লেখ করেননি যে দ্বিতীয় বউকে ডিভোর্স দেয়নি, সেটা বলেছে। আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাই? কেস করব 2019-এ এই গল্পটা করেছিল, কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজে। তাহলে এই অভিযোগ কি মিথ্যা? আরে সম্পূর্ণভাবে মিথ্যা। আরে এর আচ্ছা, এটাতে বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে? হারার ভয়ে এইসব নিয়ে এইসব গল্প চলছে, হারার ভয়ে এইসব গল্প চলছে। কেউ পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে? কোনো লাভ। সে তো ব্যারাকপুর নেই, সারা ভারতবর্ষে মহিলারা জানেন কে সম্মান করছে। মমতা ব্যানার্জি করছে না আমরা করছি। ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না। এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সাথে রোজই হয়। পরিবারকে পর্যন্ত টানা হচ্ছে এই মুহূর্তে। তাহলে বুঝুন কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে। মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। তো ওতে কোনো লাভ নেই, ও করুক না, যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে।